এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। এবার ভূগোল সম্পর্কে বলি। আমরা এখন জানব পানিচক্র সম্পর্কে, যেটা প্রথম বলেছিলেন স্যার বার্নার্ড প্যালেসি 1580 সালে। তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে সমুদ্র থেকে বাষ্প হয়ে যায়, কিভাবে মেঘ তৈরি হয়, কিভাবে মেঘ উপরে উঠে যায়, কিভাবে সেখান থেকে বৃষ্টি হয়, বৃষ্টির পানি তারপর সমুদ্রে যায়, এইভাবে পানিচক্র পূর্ণ হয়। আগেকার দিনে মানুষ ভাবত, খ্রিস্টপূর্ব 7ম শতকে সেজ অফ ম্যালটিস তিনি বলেছেন যে সমুদ্রের পানি বাতাসের সাথে মিশে যায় আর এই পানি পরবর্তীতে বৃষ্টি হয়ে পড়ে। মানুষ আগে বুঝতে পারত না যে মাটির নিচের পানি সেটা কিভাবে আসে। তাই তারা ভাবত পানির উপরে বাতাসের প্রচন্ড চাপের কারণে, বাতাস যে প্রচন্ড চাপ দেয়, এই কারণে উপরের পানি বৃষ্টিপাত হতে পারে। এই পানি মাটির উপরে পড়ে আর তারপর সমুদ্রের দিকে যায় একটা লুকানো পথে, যার নাম অ্যাবিস। আর প্লেটোর সময় এই পথটাকে বলা হতো স্ট্যাটারাস। এই মতবাদে পৃথিবীর মানুষ বিশ্বাস করে এসেছে সপ্তদশ শতাব্দী পর্যন্ত, আর অ্যারিস্টটলের থিওরি সহ বিভিন্ন দর্শন মেনে চলা হয়েছে 19বিংশ শতাব্দী পর্যন্ত, যে মাটি থেকে পানি বাষ্প হয়ে উপরে ওঠে, এটা তারপর পাহাড়ের উপরে জমা হয়, আর এই পাহাড়গুলোর উপরে তৈরি হয় হ্রদ, এখান থেকে মাটির নিচে পানি জমে। এখন আমরা জানি মাটির নিচে যে পানি জমে সেটা চুয়ে চুয়ে মাটির নিচে চলে যায়। পবিত্র কোরআনে আছে সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা আকাশ হইতে বারি বর্ষণ করেন, অতঃপর উহা ভূমিতে প্রবাহিত করেন, নির্ঝর রূপে প্রবাহিত করেন, এবং তদ্বারা বিভিন্ন বর্ণের ফসল উৎপন্ন করেন। এছাড়াও পবিত্র কোরআনে সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ আকাশ হইতে বারি বর্ষণ করেন এবং তদ্বারা ভূমিকে পুনর্জীবিত করেন। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 48 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি আকাশ হইতে বারি বর্ষণ করি পরিমিতভাবে, অতঃপর উহা মৃত্তিকায় সংরক্ষণ করি, আমি উহাকে অপসারণ করিতেও সক্ষম। পবিত্র কোরআনে সূরা আল হিজারের 22 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি, যে বায়ুতে বৃষ্টি থাকে, অতঃপর আকাশ হইতে বারি বর্ষণ করি এবং উহা তোমাদিগকে পান করিতে দেই। এখানে আরবি শব্দটা লাওয়াকি, এটা হলো লাকি শব্দটার বহু বচন।